তোমার ভারত টিভিকে অসংখ্য ধন্যবাদ এবং পুজোর অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। উত্তরের সংবাদ নিয়ে সঙ্গে রয়েছি আমি সৌরিশ। প্রথমেই যে খবরের দিকে নজর রাখব, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বকেয়া প্রায় 4.5 কোটি টাকা প্রদানের দাবিতে বৃহস্পতিবার রায়গঞ্জ কর্ণজোড়ায় দপ্তরের আধিকারিককে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ঠিকাদাররা। দপ্তরের আধিকারিকের দাবি, কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়ায় এই ঠিকাদারদের কাজের টাকা পরিশোধ করা সম্ভব হচ্ছে না। All Bengal PHE Contract Association Jabbar. All Bengal PHE Contract Association বকেয়া পেমেন্ট হচ্ছে না কেন? কর্তৃপক্ষ জবাব দাও। All Bengal PHE Contract Association Jabbar. বকেয়া পেমেন্ট হচ্ছে না কেন? কর্তৃপক্ষ জবাব দাও। করতে হবে অবিলম্বে যে বকেয়া পেমেন্ট করতে হবে। পুজোর আগে আমরা আপনার নাম কি দায়িত্বে রয়েছে? আমি অজিত প্রামাণিক, অল বেঙ্গল পিএইচডি অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে আছি। আপনাদের কি দাবি দাবা রয়েছে? আমাদের দাবি, গত দুর্গাপূজার আগে পেমেন্ট হয়েছে, তারপরে আমরা কোনো পেমেন্ট পাইনি জেজেএম এর। এখন আমাদের অল বেঙ্গলের 4.5 কোটি টাকা করে পেমেন্ট বাকি রয়ে গেছে। কতজন রয়েছেন আপনারা? আমরা অল বেঙ্গলে মোটামুটি আপনার ধরুন 4,000 ঠিকাদার রয়ে গেছে। আর আমাদের এখানে 130 জন, 130। মোট কত টাকা বকেয়া রয়েছে? 4.5 কোটি টাকা পেমেন্ট বাকি রয়ে গেছে। চাইছেন এখন কি করবেন? এখন চাইছি, কারণ আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব, সেই উৎসবে যদি আমরা কোনো পেমেন্ট না পাই, আমাদের কোনো স্টাফ স্যালারি দিতে পারছি না, তাদের কোনো বোনাস দিতে পারছি না, এবং আমাদের পক্ষে চলা সম্ভব নয়। কারণ আমাদের অবস্থা এখন খুবই খারাপের পথে। পরবর্তী আমাদের গত দুর্গাপূজায় পেমেন্ট হয়েছিল, তারপর থেকে আমাদের কোনো পেমেন্ট হয়নি। কতদিন হলো? 1 বছর হতে চলছে, এখনো পেমেন্ট পাইনি। এর মধ্যে এখন রাজ্য সরকার, সেন্ট্রাল দুটো শেয়ার থাকে এখানে 50-50। রাজ্য সেন্ট্রাল যেহেতু দিচ্ছে, রাজ্য দিচ্ছে না, আমরা রাজ্য সেন্ট্রাল বুঝি না। এখন আমাদের চাচ্ছি পেমেন্ট করতে হবে। পেমেন্ট না করলে আমাদের পক্ষে আর চলা সম্ভব নয়, এবং আগামী দিন খুবই বাজে জায়গায় চলে যাবে। আপনাদের দাবি না মানা হলে কি করবেন? আন্দোলনে যাবো আমরা। আজকে আমরা সাহেবকে আমরা অবরুদ্ধ করে রেখেছি এখানে কাজকর্ম মতো। আমরা দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত। কারণ আমাদের ওয়ার্কার যেহেতু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের, তার জন্য এখন আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের দাবিদার হয়েছি। যদি বলে আমরা আবার নতুন আন্দোলনের চিন্তা ভাবনা করবো। আমাদের যেমন 22 তারিখ, 22, 23, 24 আবার আমাদের গণ অবস্থান আছে এখানে পিএইচডি। কতজন সদস্য রয়েছেন আপনারা? আমাদের এখানে 130 জন সদস্য আছে। উত্তর দিনাজপুরে আছে। হ্যাঁ, ওনারা দীর্ঘদিন ধরে পেমেন্ট পাচ্ছেন না, প্রায় 1 বছর হয়ে গেল। প্রচুর কাজ হয়েছে, সমস্ত রাজ্যেই কাজ হয়েছে, উত্তর দিনাজপুরেও কাজ হয়েছে, এবং যেহেতু ওনারা পেমেন্ট পাচ্ছেন না, সেই জন্য ওনাদের পক্ষে আর কাজ ফার্দার এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। ওনাদের স্টাফরা স্যালারি পাচ্ছেন না, সেই জন্য খুবই অবস্থা খারাপ আর কি। তো পেমেন্ট না হলে ঘেরাও করে রেখেছে, ঠিক আছে, কিন্তু ওনারাও কাজ করছেন, কাজ পাচ্ছেন না, মানে পেমেন্ট পাচ্ছেন না, সেই কারণে। কেন টাকাটা পাওয়া যাচ্ছে না?
কেন্দ্রীয় সরকারের টাকা আসছে না, গত 1 বছর ধরে আসছে না সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা। সেই কারণে অনেক আমাদের রায়গঞ্জ ডিভিশনেরই প্রায় 90 কোটি টাকার বিল লেগে রয়েছে, কিন্তু সেগুলোর কোনো পেমেন্ট হচ্ছে না। শুধু জল জীবন মিশনেই প্রায় 90 কোটি টাকার বিল আমরা যে কাজ হয়ে গেছে, প্লাস সেরকম একই রকম অনুমান অ্যামাউন্ট আর কি কাজ হয়ে আছে আর কি। কিভাবে এই সমস্যার সমাধান হবে কি সমাধান হবে একমাত্র উপায় হচ্ছে যদি এজেন্সিরা পেমেন্ট পায়, তাহলেই আমরা কাজটা সর্বাঙ্গীনভাবে শেষ করতে পারবো, এবং এটাই একমাত্র সমাধান। পেমেন্ট না পেলে কি সমস্যা হচ্ছে এর ফলে কাজ আমাদের বহু জায়গাতে, যেমন অনেকগুলো স্কিম প্রায় শেষের পথে, মানুষ জল পাচ্ছেন না। যেটা ফাংশনাল হাউসহোল্ড ট্যাপ কানেকশন, বাড়ি বাড়ি মানুষ যে জল পান, আমাদের প্রায় 30-35টা স্কিম এই জেলাতে, যেগুলো প্রায় শেষের পথে অন দ্য ভার্জ অফ কমপ্লিশন, কিন্তু শেষ হচ্ছে না। যেহেতু ওনারাও টাকা পাচ্ছেন না, সেই জন্য কাজ শেষ করতে পারছেন না। অল্প সামান্য কিছু কাজ করলে পরেই বহু মানুষ উপকৃত হবে, অন্তত প্রায় 20-25 হাজার মানুষ উপকৃত হবে এই মুহূর্তে আর কি। হ্যাঁ, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এখানে জেলা সমাহর্তা ডিএম সাহেব উনি মিটিং করেছেন সমস্ত এজেন্সিদেরকে নিয়ে, সবাই সবকিছু জানে। আপনাকে তো এখনো বিক্ষোভ দেখাচ্ছে, কতক্ষণ থাকবে, মানে কি করবেন আর কি করবো সে তো জানি না, দেখা যাক কি হয়। প্রশাসনকে জানিয়েছেন? না, প্রশাসনকে এখনো জানাইনি, আমি থানায় জানিয়েছি, এখানে লোকাল কর্ণজোড়া ফাঁড়ি, সেখানে জানিয়েছি। All Bengal PHE Contractor Association Jirabad, Jirabad, Jirabad. All Bengal PHE Contractor Association Jirabad, Jirabad, Jirabad. All Bengal PHE Contractor Association Jirabad, Jirabad, Jirabad. JJML অবিলম্বে বকেয়া পেমেন্ট করতে হবে, করতে হবে, করতে হবে। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোরসে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নমস্কার, আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভারত টিভির সমস্ত শ্রোতাদের আমার শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। দেখতে দেখতে পুজো চলে এলো, সেখান থেকে আমরা আমাদের দেবী চৌধুরানীর যাত্রা শুরু করলাম। আমাদের এন্টায়ার টিমের তরফ থেকে আপনাদের সবাইকে, ভারত টিভির সমস্ত শ্রোতাদেরকে শারদীয় শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা। পুজোটা খুব ভালোভাবে কাটাবেন, সে মানুষকে আনন্দ দেবেন, আনন্দে রাখবেন, আনন্দ নেবেন। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নমস্কার, আমি বিবৃতি চ্যাটার্জি। আমার তরফ থেকে ভারত টিভির প্রত্যেকটি দর্শককে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আনন্দে কাটাবেন, সুস্থ থাকবেন। আর এবার দেবী পক্ষে দেবী চৌধুরানী 26শে সেপ্টেম্বর নিশ্চয়ই দেখবেন। আজকে আমরা আমাদের দেবী চৌধুরানীর টিম নিয়ে এসে গেছি রায়গঞ্জে, নর্থ বেঙ্গলে। আমার ভীষণ কাছের প্রিয় জায়গা, খুব ভালো লাগছে, অনেক আন্তরিকতা পাচ্ছি। আর ভারত টিভিকে এটাই বলবো, ভারত টিভির সকল দর্শককে আমার তরফ থেকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেবী চৌধুরানী দেখবেন।
मधुकैटभ